প্রত্যেকটি অলিগলিতে এখন সেনা সদস্যরা এবং কিছুক্ষণ আগেই এখানে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান ছিল এবং এরপরই সেনাবাহিনী এসে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য সেনাবাহিনীর সদস্যরা এখানে সর্বাত্মক কাজ করছেন এবং একটু আগেই ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু দিক বিদিক তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন এবং এখানকার পরিস্থিতি যদি আমি বলি এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আবার তারা একত্রিত হয়ে কিন্তু তারা হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ তারা কিন্তু করছে এবং এখানে যারা আজকের এই এনসিপির নেতৃবৃন্দদের উপরে যারা হামলা করেছে তাদের বেশিরভাগের বয়স কিন্তু 20 থেকে 25-এর ভিতরে 20 থেকে 25-এর ভিতরে তাদের বয়স এবং এই জন্যই কিন্তু আমরা দেখেছি যে এনসিপির নেতৃবৃন্দদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে টোকায় ভাড়া করে এনে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছেন এমনটি তারা বলছিলেন এবং এর আগে এনসিপির নেতৃবৃন্দরা যে ঘোষণাটি দিয়েছেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন কিংবা গোপালগঞ্জকে নিয়ে কোনো কর্মসূচির কথা তারা বলছেন না। তারা বলছেন যে এখানকার মানুষের যে স্বাধীনতা এখানকার মানুষের যে বাক স্বাধীনতা সেটি পুনরুদ্ধারের জন্য মূলত তারা কাজ করছেন এবং সেই জন্যই তারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন এবং বর্তমানে গোপালগঞ্জে তারা অবস্থান করছেন। এখন সবশেষ পরিস্থিতি যদি আমি আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এবং মেন শহর অর্থাৎ গোপালগঞ্জের পৌর পার্কের পাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর অনেকগুলো জায়গায় কিন্তু ছোট ছোট করে আগুন তারা ধরিয়ে দিয়েছেন এবং সব দিক থেকে চতুর্মুখী যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু তারা করছেন এবং আমরা দেখেছি যখন সমাবেশটি শেষ হয়েছে অর্থাৎ পথসভাটি যখন শেষ হলো এনসিপি যখন মাদারীপুরের উদ্দেশ্যে তারা রওনা দেবে ঠিক তখনই তাদের প্রতি আবারও তাদের পথরুদ্ধ করে দেয় এবং পথরুদ্ধ করে তাদের উপরে যে হামলা করে এবং হামলা করে এবং এখন এই সেনাবাহিনীর সদস্যরা ঠিক ওই জায়গাটিতে এসেছেন যেখানে এনসিপির নেতৃবৃন্দরা সেফ জোনে অবস্থান নিয়েছেন, যেখানে তারা অবস্থান নিচ্ছেন ওখানে সেনাবাহিনীর সদস্যরা ওই ঘটনাস্থলে এসেছেন। এখন বলা যায় যে পৌর যে জেলা প্রশাসকের যে কার্যালয়ের পিছনের যে সড়কটি সেই সড়কটিতে এখন সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে এনসিপি নেতৃবৃন্দদেরকে বের করে হয়তোবা নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে এবং সব মিলিয়ে বলা যায় যে আজকের গোপালগঞ্জ কিন্তু একেবারেই যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছে। ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, র্যাব সবার কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। তবে বাহিরের যে সড়কগুলো অর্থাৎ মূল সড়ক যেগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান নিচ্ছেন এবং বিশেষ করে যারা আসলে আজকের আমরা সেই প্রথম দিকেই বলছিলাম যে আজকে যারা হামলা করেছে তাদের বয়স কিন্তু বেশি নয়, বেশিরভাগই বয়স 18, 19, 20 এবং 25-এর ভিতরে তাদের বয়স একেবারেই বলা যায় যে একদম
15 বছর থেকে শুরু করে 25 বছরের ভিতরে তাদের বয়স, এবং এরকম বয়সের লোকরাই মূলত আজকের যে এনসিপির যে পথসভা সেটিতে তারা হামলা করেছেন, এবং ইতিমধ্যে এখানে সেনা সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার জন্য তারা অবস্থান নিচ্ছেন, এবং বলা যায় যে সেনাবাহিনীর উপস্থিতিতে অনেকটাই পরিবেশ শান্ত হয়েছে, এবং সেনাবাহিনী যে জায়গাগুলোতে যাচ্ছে ওই জায়গাগুলো থেকে তারা সরে গিয়ে কিন্তু আবার তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা বাহিরের যে পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে সেখানে এক ধরনের থমথমে পরিস্থিতি যে তৈরি হওয়ার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারা ধীরে ধীরে হয়তো সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা আটকা পড়েছেন এনসিপির নেতৃবৃন্দ তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং হাসনাত, নাহিদ এবং সার্জিসরা আজকের এই পথসভা থেকে যেই বিষয়টি তারা জানান দিয়েছিলেন যে কোনো ক্রমেই এখানে যেন মুজিববাদের কোনো চিহ্ন তারা কিন্তু এখানে দেখতে চান না, এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে তারা এই গোপালগঞ্জটাকে তারা নতুন করে ঢেলে সাজাবেন, এমনটি তারা বলছেন। এবং গোপালগঞ্জের নাম পরিবর্তন নয়, গোপালগঞ্জের মানুষের অধিকার আদায় এবং গোপালগঞ্জের মানুষের যে অধিকার আদায়ের জন্য তারা আজকের এখানে একত্রিত হয়েছেন, এবং এখান থেকে তারা তাদের পথসভাটি তারা এখানে এই জন্যই